জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মূলত আমরা এখানে আসছি আগামী 1 নভেম্বর চিটাগং চেম্বার অফ কমার্সের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমরা একটা মাইলফলক সৃষ্টি করতে চাই। আগামী নির্বাচন হবে সকল ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত দ্বার। আমরা পরিবর্তন থেকে বের হয়ে আমরা এই চেম্বারকে ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চাই। আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর একটাই, দুর্নীতিমুক্ত, পরিবার মুক্ত, উন্মুক্ত সংগঠন চেম্বার অফ কমার্স আমরা চট্টগ্রামে চাই। এই চট্টগ্রাম, অবহেলিত চট্টগ্রাম, যারা বিগত 17 বছর চট্টগ্রামকে শাসন করে কুক্ষিত করে রেখেছিল, তাদেরকে 5 আগস্টের পরে জোরপূর্বক পদত্যাগ করিয়ে এখানে যারা স্টেজে বসে আছেন, নুরুল সাহেব বিশেষ করে এবং আরো অন্যান্য লিডাররা ওনার সাথে ছিল, তাদের সকলকে নিয়ে এই ফ্যাসিস্টদেরকে এবং যারা কুক্ষিত করে রেখেছিল জোরপূর্বক পদত্যাগ করে এই চেম্বারকে স্বৈরাচারমুক্ত করেছিলাম আমরা। সুতরাং আগামীতে আপনারা ব্যবসায়ী যারা আছে, সচেতন ব্যবসায়ী, আমাদের প্রতি অনুরোধ রইল, ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের ন্যায্য অধিকার এই চেম্বারকে হাতে ফিরিয়ে নেবেন এবং আগামী নেতৃত্বে এই চেম্বার ব্যবসায়ীদের চেম্বারে পরিণত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি মুশতাক আহমদ চৌধুরী, চট্টগ্রামে সেন্ট্রাল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি। আমি চট্টগ্রাম মেট্রোপলিটন শহর কমার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম লোহাগাড়া সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবের আজীবন মেম্বার, বাংলাদেশ রেসপিসিয়াল সোসাইটির আজীবন সদস্য, আমিরাবাদ গোলামবাগ হাই স্কুলের সাবেক সভাপতি, আমিরাবাদ জনকল্যাণ হাই স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সহ আরো অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। ইনশাআল্লাহ আমি সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে অ্যাসোসিয়েট গ্রুপের 9 নম্বর ব্যালট নিয়ে পরিচালক পদের নির্বাচনে প্রতিনিধিত্ব করতেছি। আমি আজকে আপনাদের এই সবাই বলতে চাই, আমি সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে আসছি কথা বলার জন্য। বিগত দিনে চেম্বারে কোনো সাধারণ ব্যবসায়ীদের বয়স ছিল না, কোনো কথা বলার অধিকার ছিল না। আমরা যারা ব্যবসায়ীরা ক্ষুদ্র পর্যায়ে, মাঝারি পর্যায়ে ব্যবসা করি, আমরা বিভিন্ন হয়রানির শিকার হই। ট্যাক্সের, ইনকাম ট্যাক্স, ভ্যাট, ট্রেড লাইসেন্স, অযৌক্তিকভাবে আরো বিভিন্ন হয়রানিমূলক সমস্যার সম্মুখীন হই। কিন্তু এইসব সমাধানের কোনো আমরা সুরাহা পাই না। কোনো আমাদের মাদার চেম্বার ছিল, তারা বিগত দিনে কোনো আমাদের সাধারণ ব্যবসায়ীর জন্য এগিয়ে আসে নাই। সুতরাং আমরা আজকে আপনাদেরকে উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি, আমার প্যানেলকে সম্পূর্ণরূপে জয়যুক্ত করবেন এবং আমার প্যানেল লিডারকে এই বলে আজকে দাবি জানাচ্ছি, যদি আমরা নির্বাচিত হই, আমরা একটা সাধারণ ব্যবসায়ীদের জন্য সেল গঠন করবো। আপনারা যদি কোনো সমস্যা করেন, ব্যাংক, ইনকাম ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পুলিশ হয়রানি, মামলা মোকদ্দমা, দোকান ভাড়াটিয়া মালিক সহ যে সমস্ত সমস্যা থাকবে, সেলের মাধ্যমে আমরা আপনাদের সহযোগিতা দিয়ে যাব। সুতরাং সবাইকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী 1 তারিখ আপনারা যাবেন এবং আপনাদের যারা বন্ধু বান্ধব আছে ওদেরকে সাথে নিয়ে যাবেন। এই চেম্বারকে আপনারা যদি ব্যবসায়ী চেম্বারে যে বড় দিতে চান, ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই চেম্বারে জয়যুক্ত হয়ে আগামী দিনে আপনাদের সবাই নিয়ে যেতে চান, এই অঙ্গীকার ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।